প্রত্যেক দিন ঘুম থেকে রোজ রোজ উঠে ওই এক কথা, একই জিনিস। কার শুনতে ভালো লাগে বলো তো? প্রত্যেক দিন ঘুম থেকে উঠে দেরি করে তো উঠবে তারপরে আবার বলবে, কি গো তুমি একটু সেজে থাকতে পারো না? একটু সাজলে তো বেশি ভালো লাগে। কার কথা বলছি? আমার বরের কথা বলছি। আমার বর, আমার স্বামী প্রত্যেক দিন ঘুম থেকে দেরি করে তো উঠবেই, উঠে এক কথা, তুমি একটু সাজলে তো পারো। প্রত্যেক দিন ওই একই নাইটি পরে ঘুরে ঘুরে বেড়াও, পাশ বালিশের মতন ঘুরে ঘুরে বেড়াও। আমি বললাম, ওটা পাশ বালিশ নয়, ওটা আমার একটা আস্ত অতৃপ্ত আত্মা, যার কোনো সুখ নেই, শান্তি নেই, চাহিদা নেই, আশা নেই, আকাঙ্ক্ষা নেই, সব কিছুর ঊর্ধ্বে। তো তুমি যখন অফিসে যাও, তার আগের মুহূর্তটার কথা একবার ভাবো তো। কখনো ভেবে দেখেছো সেই সিচুয়েশানটা? তুমি তো তখন একটু সাজতে পারো, একটা ছোট প্যান্ট পরে আর একটা জামা পরে মুংলির মতন ঘুরে ঘুরে বেড়াও, তখনও তো তুমি একটু সাজতে পারো। আর আমার কথা তো ছেড়েই দাও, আমি সারাদিনের বেশিরভাগটা সময় কোথায় কাটাই বলো তো? রান্নাঘরে কাটাই, যেখানে টেম্পারেচার থাকে 45 ডিগ্রি থেকে 50 ডিগ্রি, কখনো কখনো সেটাও হয়তো ছাপিয়ে যায়। আর সকালবেলার কথা, সেই যুদ্ধের কথা আর নাই বা বললাম। সেই সকাল 5:30 থেকে সকাল 7:30 পর্যন্ত 3টে ওভেন জ্বলে আমার রান্নাঘরে, একটা ইন্ডাকশান আর 2টো গ্যাসের ওভেন। বলো তো, এর মধ্যে আবার সাজবো আমি? তারপরে রান্নাবান্না সেরে সমস্ত সকালের কাজ মিটিয়ে যখন মাঝে মধ্যে একটু আয়নার সামনে এসে দাঁড়াই, তখন নিজেকেই নিজে চিনতে পারি না। মনে হয় যেন একটা আয়নার উপরে একটা অতৃপ্ত আত্মা দাঁড়িয়ে আছে। তো সেটা দেখে নিজেই মাঝে মধ্যে ভয় পেয়ে যাই যে এটা কে, এটা আমি নাকি অন্য কেউ, নাকি আমার একটা অতৃপ্ত আত্মা দাঁড়িয়ে রয়েছে, যে আত্মা সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আমার দিকে তাকিয়ে আছে। সত্যি বাবা, খুব ভয়ঙ্কর একটা সেই প্রতিচ্ছবি ভেসে ওঠে আয়নার সামনে।